শাশুড়ি মায়ের কাছ থেকে শুনেছি নাতির জন্য নাকি আতি মরে, মানে হাতি মরে। কথাটা কতটুকু সত্য বলেন তো? যেটা আমার শাশুড়িকে দেখলে বোঝা যায়। আমার ছেলে আমার শাশুড়ির একটা কলিজা, একটা ইমোশন। সব দাদা দাদি নানা নানির জন্য কিন্তু নাতিরা অনেক বেশি আদরের, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ইফতারে তেমন কিছু রান্না করব না, আজকে একটু পাস্তা করে রান্না করব। আমার শাশুড়ি একটু পাস্তা খেতে চাই, ওরা যেহেতু আছে শ্বশুর শাশুড়ি, চনা বুট এগুলো তেমন খেতে চাচ্ছে না। তো আগের দিনে রান্না করা ছিল সেগুলোই দিব, আর হচ্ছে একটু পাস্তা রান্না করব। সাথে এখানে আমি সবকিছু প্রিপারেশন করে রেখে দিয়েছি। এরপর হচ্ছে আমার শাশুড়ি আরাচের জন্য দুরুস রান্না করবে। তো নিজের হাতেই রান্না করছিল। এগুলো হচ্ছে উনি নিয়ে আসছে, দুটা দুরুসের মুরগি নিয়ে আসছে আর দুটা বড় বড় দেশি মুরগি নিয়ে আসছে, এগুলোও দেশি মুরগি। তো এবার হচ্ছে এটা দুরুস করবে। তো আমাদের চট্টগ্রামে কিভাবে দুরুস রান্না করে সেটাই দেখাবো এখানে। দুরুসটা কিভাবে বানাচ্ছেন দেখতেই তো পাচ্ছেন, দুটা পা দুই দিকে দিল আর হাতগুলোও দুই দিকে দিল। এক এক জায়গায় এক এক ভাবে দুরুস রান্না করে। তো এটাকে আমরা দুরুস বলি, আপনারা কার অঞ্চলে কি বলেন জানাবেন। আর এখানে হচ্ছে দুই একটা লং, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলাই দিবে। আর খুবই সামান্য মশলা দিতে হয়, আর খুবই হালকা লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু খুবই হালকা হালকা দিবে। দেন আদা রসুন তো দিবেই, সাথে একটু পেঁয়াজ। আসার পর থেকে নাতিকে কত কিছু যে খাওয়াচ্ছে, দিশেই পাচ্ছে না, না এটা খাওয়াচ্ছে না ওইটা খাওয়াচ্ছে, এরকম একটা অবস্থা। আর আমার ছেলে বলছিল ছেলে হয়ে কত সুখ, শুধু মজার মজা খাবার খেতে পারছি, বসে বসে সবার আদর পাচ্ছি, এখন নাকি পড়ালেখা করতে হচ্ছে না। তো দুরুসটা এবার রেডি। এখানে কিন্তু কোনো তেল দেয়নি, জাস্ট পানি দিয়ে জাস্ট সিদ্ধ করে নিবে। দেন সিদ্ধ হয়ে গেলে এবার এটা উঠিয়ে একটু তেলে ভেজে নিবে। ভালো করে চারপাশটা যেন ভালো মতো সিদ্ধ হয় সেভাবে বেজে এবার এটা আবার উঠিয়ে যে জুলটা আছে সেটাতে দিয়ে দেবে, আর যে ভাজা তেলটা আছে সেটাও জুলের মধ্যে দিয়ে দেই। এন্ড দিস ইজ ফাইনাল লুক। আমরা এইভাবেই দুরুস খাই, আর এইভাবে দুরুস আমার কাছে অনেক বেশি মজা লাগে। বিশেষ করে জুলটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়। তো এবার আসি পাস্তাটা কিভাবে রান্না করলাম। পাস্তা অনেকে অনেকভাবে রান্না করে, আমি নর্মালি বাসায় যেভাবে রান্না করি সেভাবেই দেখাবো। এছাড়া বাসায় সবাই এভাবেই পছন্দ করে। অনেক রকমের সস আছে যেগুলো ইউজ করলে ওরা খেতে চাইবে না। তো কিছুটা মুরগি আমি আদা রসুন একটু গোলমরিচ গুঁড়া মেখে একটু লবণ মেখে ভেজে নিচ্ছি। ও হ্যাঁ, সয়া সস দিয়েছিলাম। এরপর পেঁয়াজ দিয়ে আমি এই চুলায় একেবারে, আর মাংসটা নামাবো না, একসাথেই করে নিব। কিছুটা টমেটো আর একটু সয়া সস দিয়ে নিয়েছি, লবণ, এগুলা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব। যারা এইভাবে পাস্তা রান্না করেন নাই এভাবে রান্না করবেন। এভাবে রান্না করলে আমার মনে হয় সবচেয়ে বেশি মজা হয়। অত কিছু সস, মেয়োনিজ, দেন হ্যান ত্যান কত কিছু থাকে, একদমই দরকার পড়ে না। তো আমি এখানে প্যাকেটের যে মশলা থাকে সেটা দিয়ে দিলাম। এরপর ডিম দিলাম, কাঁচামরিচ দিলাম আর শুকনো মরিচের গুঁড়া দিলাম। সবচেয়ে বেশি বেস্ট লাগে আমার কাছে শুকনো মরিচের গুঁড়া দিলে। দেন পাস্তাটা দিয়ে দিলাম। দেন কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। ইফতারে আমি যতই বলি ভাজা পোড়া খাবো না, সেদিন আমার মনে হয় আমার আরো বেশি করে খেতে হয়। আর আমার তো বেগুনি ছাড়া ইফতার মনে হয় পারফেক্ট হয়েছে বলে মনেই হয় না। ভাজা পোড়া ছাড়া কিন্তু ইফতারটা ভালো মতো জমেও না, দেখবেন। তো যাই হোক, সেদিন আবারও বেগুনি, আলুর চপ, পেঁয়াজ এগুলো বানিয়েছি। আর ছোলা ভুট্টা আগের দিনের ছিল, সেটাই গরম করব। এই ছিল আমাদের আজকের ইফতার। আর সাথে ছিল লেবু শরবত, ট্যাং। আর লেবু শরবত ছাড়াও কিন্তু ইফতারে তেমন একটা শান্তি পাওয়া যায় না, লেবু শরবতের নিচে সব কিছু। তো যাই হোক, এই ছিল আবার আজকের একটা ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।